যাই হোক, আমরা আছি সাতকের ফেরিঘাটে, লাফার্জ সিমেন্ট কোম্পানি লিমিটেডের ফেরিঘাট যেটা আছে, আমরা সেটাতে এই মুহূর্তে অবস্থান করছি। আপনারা দেখছেন যে আমরা লাফার্জ সিমেন্ট ফেরিঘাট পারাপার হচ্ছি সরাসরি সিলেটের নদী। আমরা আপনাদের কাছে দেখতে এটা সুরমা নদী, আপনারা দেখেন প্রচুর বড় নদী। এক সময় এখানে অনেক ভালো দিলে কিছু পাত্র আছে। আমরা আপনাদের কাছে যে বিষয়টি উপস্থাপন করছি সরাসরি আজকে সুনামগঞ্জের সাতকে শিল্পনগরী এলাকা লাফার্জ সিমেন্ট কোম্পানি লিমিটেড এই এলাকার একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। তবে আমরা মোটরসাইকেল নিয়ে পারাপার হচ্ছি এবং এখানে হচ্ছে ফেরি। আপনারা দেখেন এই হচ্ছে ফেরি, এই ফেরি দিয়ে কিন্তু পারাপার হওয়া যায়। এখানে হয়তো বা ব্রিজ হচ্ছে, এই যে সামনের দিকে ব্রিজ হচ্ছে, এটা ব্রিজ হল ব্রিজ। আর কিছুদিনের মধ্যে হয়তো ব্রিজ উদ্বোধন হবে, উদ্বোধন হয়ে গেলে কিন্তু এই ফেরিঘাট বন্ধ হয়ে যাবে না, ফেরিঘাট বন্ধ হয়ে যাবে। আমরা সেটা আপনাদের কাছে ছোট্ট করে একটি ভিডিও উপস্থাপন করছি। যারা আছেন সাতকের ফেরিঘাট থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত আছেন, ভিডিওটি দেখুন সাতকের ফেরিঘাটের পরিবেশ এবং সুরমা নদীর অবস্থা এবং পরিস্থিতি। অনেক মোটর বাইক বা অনেক মোটরসাইকেল আছে নৌকাতে। আমরা আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন থেকে সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে ফেরিঘাটের যে অবস্থা আছে, আমরা দেখেন এখানে লাফার্জ সিমেন্ট তৈরি হয়। সিমেন্ট কোম্পানির যে মূল জায়গাটা হচ্ছে এটা, এখানে সিমেন্ট তৈরি হয়। এই লাফার্জ সিমেন্ট শুধু বাংলাদেশে, ইন্ডিয়াতেও আরও কয়েকটি দেশে সরবরাহ করা হয়। তবে সুন্দর সময়ের সুন্দর দৃশ্যটি আপনাদের কাছে ভালো লাগে, আমি এটা বিশ্বাস করি। দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে, উপভোগ করুন আমাদের আজকের সিলেটের ম্যাগাজিন টিভির ভিডিও। লাফার্জ সিমেন্ট ফ্যাক্টরির ফেরিঘাট এবং লাফার্জ সিমেন্ট ফ্যাক্টরির বিভিন্ন সুন্দর হয়েছে। টাকা লইলাও মোটরসাইকেলের 30 টাকা। যাই হোক, লাফার্জ সিমেন্ট কোম্পানির যে গাড়িটি আছে, সেই গাড়িটি আমরা এর আগেও বেশ পারাপার হয়েছি। এখন পারাপার হচ্ছে, আপনারা দেখুন আমরা সিলেটের ম্যাগাজিন থেকে সরাসরি আছি আপনাদের সাথে। লাফার্জ সিমেন্টস কোম্পানির যে গার্ড আছে, সেই গার্ড থেকে একটি ভিডিও আমরা সরাসরি উপস্থাপন করলাম। এই যে হচ্ছে সিমেন্ট কোম্পানির মূল যে জায়গাটা আছে, এখান থেকে সরাসরি জাহাজের ভিতরে সিমেন্টটি চলে যাচ্ছে এবং এখান থেকে দেশ বিদেশে অনেক জায়গায় সরবরাহ করা হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে সিলেটের ম্যাগাজিন টিভির এই ভিডিওটি। হাতার কিতাবা সাঁতার না না হাতার সাঁতার না হাতার এখানে সুরমা নদী সাঁতার না হাতার বাবাই সাহেব ও ভাই সাহেব সাঁতার না হাতার হাতার নি আর সাঁতার কোনটা সাঁতার দেন সমুদ্র ও সুইমিং করেন আচ্ছা রে হইছে না এই সাজা খেয়ে দিলা আপনারা ডাটা করে রাখিছেন
বাপর বেটা হইলে লামো কোনো ভাই দেখি ও মার বেটা ও তো ওই গেছে তে ওই আসছে যাই হোক আপনারা দেখছেন যে সাতক লাফার্স সিমেন্ট কোম্পানি ইয়াল্লা বাড়িতে গেলি মানে সর্বনাশ খেয়াল করি উঠি কেন আগে উঠে গেছে নাকি নাকি খুবই সুন্দর করে মোটরসাইকেল পারাপার হয়ে তারা বিশেষ করে দেখেন যেভাবে পয়সা লিখুন আমরা সেটা আপনাদের কাছে এই তুই পয়সা দিসলি নি এনে পয়সা দিলেইছে বাবা পয়সা একটা দিলেইছে এটা দেয়া এই পয়সা একটা দিলেইছে আমরা তো দিলেইছে এটা আমরা হাঁটিয়ে হাঁটিয়ে যাই হ্যাঁ লাইব কত সুন্দর দৃশ্য বা দেখো না চমৎকার দৃশ্য চমৎকার একটা ভিউ বিউটি আসলে আমরা বাবা দেখো ইটপাটকেলের শহরে যে বিষয়টি আমরা কিন্তু উপলব্ধি করি আমরা কিন্তু গ্রামীণ এই পরিবেশ গ্রামীণ ঐতিহ্য কিন্তু আমরা দেখতে পাই না আসলে গ্রামে আসলে গ্রামের জন্যই মন কাঁদে অনেক মানুষেরই ইটপাটকেলের শহরে আসলে আমাদের যারা বিয়ে শাদী করেছেন ছেলেমেয়েরা রয়েছে তারা কিন্তু অনেকটাই গ্রামের যে বিষয়টুকু তারা কিন্তু মিস করছে গ্রামের প্রকৃতি গ্রামের ভিউ গ্রামের সবুজ ঘাস তরতাজা সবজি অনেকেই কিন্তু মিস করছেন এই মুহূর্তে সাগর ভাই রয়েছেন সিলেটের ম্যাগাজিন থেকে লাইভে আপনারা আমাদের সাথেই থাকুন দেখতেই থাকুন সিলেটের সাতক উপজেলার লাফার যে সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে সেই সিমেন্ট ফ্যাক্টরি থেকে আমরা এই মুহূর্তে যাচ্ছি সিমেন্ট ফ্যাক্টরির দিকে নৌকা পার হয়ে যাচ্ছি সাগর ভাই সাথেই থাকুন ভিউয়ার্সদেরকে নিয়ে ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেকেই অনেকেই দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সরাসরি ইউটিউবের লাইভের মধ্যে চলাও এরা আয়ুক পরে পরে এরা উঠে যাও অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আসতে হয় আপনারা দেখছেন খুবই রিক্সের মধ্যে এটা এই ঘাটটি পারাপার হতে হয় ওদিকে নাকি তো ভাই 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 আমরা লাপার্সের এলাকায় চলে আসছি লাপার্স সিমেন্ট ফ্যাক্টরি তো যারা আছেন সরাসরি আমরা আছি আপনারা থাকুন আমাদের সাথে এবং উপভোগ করুন আজকের এই সুন্দর বিকেলের এই দৃশ্যটি যেটা সাতক লাফার্স সিমেন্ট ফ্যাক্টরি খেয়াঘাট থেকে সরাসরি উপস্থাপন করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে অনেকের যাচ্ছি লাফার সিমেন্ট ফ্যাক্টরি ঘাট পার হয়েই আমরা আছি এখন ওপারে সরাসরি আপনারা দেখেন গ্রামের পরিবেশ বাতিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় বাতিরকান্দি এলাকায় আমরা আছি খুবই সুন্দর পরিবেশের এই রাস্তাটি তবে পানির সময় ভয়াবহ অবস্থা পয়সা বকল কই যাইতা পারা কই যাইতা জাফলং তুই বেনা না ভাই সব ভুল করে লাইছেন আপনি যাইতা আল্লাহ হাও যে টুকুর বাজারের মাথা ভাই ও মাথা ভাই না না এবার গেলে আরই যাবা তো হাই হাই আচ্ছা রে বসো না যাই হোক আপনারা দেখছেন চমৎকার গ্রামের এই সুন্দর ভিউ সুন্দর পরিবেশ গ্রামের মানুষ গ্রামের পশু পক্ষী সব কিছু কিন্তু দেখা যায় আমাদের এই লাইফের মধ্য দিয়ে আমরা আপনাদেরকে সেটাই
তো আশা করছি আপনারা যারা আছেন সাথে থাকবেন এবং উপভোগ করবেন আজকে ভিডিও সাতক থেকে সরাসরি সাতকের এই ভিডিওটি শহর অঞ্চলের বেশ গ্রাম সাতক লাফার্স সিমেন্ট ফ্যাক্টরির যে ফেরিঘাট আছে সেই ফেরিঘাট দিয়ে পার হয়ে আমরা এখন আছি পশ্চিমের পাড়ে সাতকে। রেদওয়ান ভাই আছেন, আপনারা অবশ্যই সাথে রাখেন। আজকে আমরা কিছু লাইভ দেবো আপনাদেরকে, সেটাও দেবো। আর মাত্র কয়েকদিন পরে আর ফেরি পার হতে হবে না, এবার দিকে ব্রিজ পার হয়ে আসা যায়। হ্যাঁ যাও ভালো আছেন? তুমি কি দাবা ইচ্ছ ও ওবা ইচ্ছ নাকি আগো যাই হোক, আপনারা দেখেন এখানে সুরমা নদীর উপরে নতুন ব্রিজ নির্মিত হয়েছে। আশা করছি আপনাদের সাথে থাকুন। সুজা 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 কিবা গেলে তো ব্রিজেও খুদি ব্রিজে দিয়ে ফারাল যায়নি, ব্রিজে দিয়ে ফারাল যায়নি, ফারাল যায় না রে। তুমি কি ব্রিজে দিয়ে আসছো নাকি? কুস্তি করে হয়তো না। যাই হোক, আমরা সাতকের যে বৃষ্টি আছে এই বৃষ্টি সম্পূর্ণ হতে যাচ্ছে এবং এটা সম্পূর্ণ হয়ে যখন এটা চালু হয়ে যাবে তখন কিন্তু এই এলাকার মানুষ অনেক আনন্দিত, অনেক তাদের স্বপ্নের মানুষ মানে খালি জিগাই লাগেনি, জিগাও না পালাইলে জিগাও। কোন জায়গায় যেটা নাম পাও নি? হয় হয় এরা কইতে আসবে না জায়গা। কত সময় লাগবে যাইতে? এগুলো আধা ঘন্টা 10 মিনিট, তো 20 মিনিট বেশ কম। যাই হোক, এই যে রাস্তা হচ্ছে আপনারা দেখেন, রাস্তার অনেক সুন্দর ফটো আপনাদেরকে আমরা সরাসরি লাইভ দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা সাহায্য রাখবেন এবং উপভোগ করুন সিলেটের ম্যাগাজিন থেকে আজকের এই সুন্দর পরিবেশের সাতকের লাইভ। সাতকের দৃশ্য, সাতক হচ্ছে শিল্পনগরী। আপনারা অনেকেই জানেন এই শিল্পনগরী সাতকে আমরা আছি এবং সাতকের কিছু দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করবো। আপনারা জানেন যে বাস্তব ভিডিওগুলো আমরা যে হাটবাজার থেকে শুরু করে রাস্তাঘাট অলিগলি সব কিছু আমরা সরাসরি আপনারা যারা আছেন আমাদের সাথে রাখুন। সিলেটের ম্যাগাজিন থেকে সুন্দর পরিবেশের রাস্তা আপনারা দেখেন। আমরা যাচ্ছি আর একটু সামনে, আসলে সুন্দর একটি ভিউ দিয়ে কিন্তু আমরা আপনাদের সামনে হাজির হবো। আপনারা যারা আছেন আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা যে কাজে যাচ্ছি সেই কাজের জন্য কিন্তু একটি লাইভ দেব আমরা, ইনশাআল্লাহ আপনাদের সাথে সহযোগিতা করছি। আর জন ভাই বন্ধু বান্ধব যারা আছেন তারা কোথায় আমি বুঝতে পারতেছি না। আমাদের আলিশা ভাই, সুমন ভাই, তাদেরকে তো পাই না। আজকের এই দৃশ্য হয়েছে গ্রামের সুন্দর দৃশ্য। এই এলাকার যারা প্রবাসী আছেন তারা এটার ম্যাগাজিন থেকে আমরা আছি সরাসরি আপনাদের সাথে। আপনারা আমাদের সাথে
ও ফুটবলার ফাটি গেছে, ও ফুটবলার ফাটি গেছে। দিকেই তো নয় পালাই না থাকবো। যা যাও। যাই হোক, আপনারা দেখছেন যে গ্রামের সুন্দর পরিবেশ। আমরা এই সুন্দর পরিবেশটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। দেখেন ম্যাগাজিন টিভি থেকে সরাসরি গ্রামগঞ্জের দৃশ্য, যেটা আপনাদের কাছে অনেকের ভালো লাগবে। প্রবাসে বসে বসে হয়তো আপনারা গ্রামগঞ্জের দৃশ্যগুলো দেখতে অনেক পছন্দ করেন। সেই চিন্তা ভাবনা থেকে আমাদের এই ভিডিও সবাই যাচ্ছে না থাকা খাইতে খাইতে দৃশ্য। এই যে দেখেন লাফার্জ সিমেন্ট কোম্পানির অনেক জিনিস সেখান থেকে দেখা যাচ্ছে। আমরা একদম কাঁচা রাস্তা দিয়ে ঢুকে গেলাম। খুবই সুন্দর গ্রামের পরিবেশ, চমৎকার পরিবেশে আমরা যাচ্ছি। একদম বাংলার ঐতিহ্য ওই গ্রামের মধ্যে খুঁজে পাওয়া যায়। আঁকাবাঁকা বেটা পথ, খাল বিল, গাছপালা, নদী নালা সব কিছু এই গ্রামের ভিতরেই কিন্তু রয়েছে। রাস্তার অবস্থা তেমন ভালো নয়। আবারও সুরমা নদীর পাড়ে চলে আসছি আমরা। একদম সুরমা নদীর পাড়ে একটি মসজিদের পাশ দিয়ে যাচ্ছি। এই যে নদীর পাড়ে পারকাহন কেন্দ্রীয় জামে মসজিদ, এটা খুবই সুন্দর চমৎকার একটি মসজিদ। পারকাহন কেন্দ্রীয় মসজিদ। নদীর পাড় দিয়ে রাস্তার অবস্থা বেশি ভালো না। দেখেন গ্রামগঞ্জের মানুষের চলাচলের রাস্তা, বাড়িঘর সব কিছু। যারা আছেন একটু শেয়ার করেন আর লাইক দেন। জলবায়ু সহ যারা আছেন রাস্তার অবস্থা খুবই খারাপ।
খারাপ অবস্থা। এই যে দেখেন আমরা সামনের দিকে যাচ্ছি। ইনশাল্লাহ যারা আছেন সিলেটের এলাকায় যে খুশি থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের সকল ভিডিও সরাসরি সাতকে সুরমা নদীর পাড় দিয়ে আমরা যাচ্ছি। বারাহান গ্রাম সম্ভবত। গ্রামের যে সুন্দর পরিবেশ সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। গ্রামগঞ্জের ঘর বাড়ি দেখেন সিলেটের ম্যাগাজিন থেকে আজকের এই ভিডিওটি। একদম গ্রামগঞ্জ, বাংলার গ্রামগঞ্জ যাকে বলা হয় এই হচ্ছে সেই গ্রামগঞ্জের বাড়িঘর। ছোট্টখানের ব্রিজও আছে এখানে, আপনারা দেখেন। সাতকের ফেরিঘাট থেকে আমরা শুরু করেছিলাম, সুরমা নদীর পাড় দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। গ্রামগঞ্জের দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি ম্যাগাজিন টিভি থেকে। আপনারা দেখতে থাকুন। চলো, এই দেখেন সুরমা নদীর পাড়ে অনেক ধরনের পাথর, মেশিন, কাঁসার মেশিন। এই শিল্পনগরী সাতকের গ্রামগঞ্জের দৃশ্য আজকে উপভোগ করুন। একদম ফেরিঘাট থেকে আমরা শুরু করেছি এবং যাচ্ছি আমরা সামনের দিকে। এদিকে হচ্ছে তাদের রাস্তা, নদীর পাড় দিয়ে। অনেক ধরনের নদী ভাঙন রোধ করার চেষ্টায় তারা বিভিন্ন পদ্ধতি নিয়েছেন। গ্রামের ঘর বাড়িগুলো অনেক অবহেলিত। আরে কি অবস্থা রে! খাসিয়ার লাগা রাস্তার অবস্থা খুবই খারাপ। দেখেন কি রাস্তা দিয়ে যাচ্ছি ভাই, খুবই খারাপ রাস্তা। হ্যাঁ ভাই চলো। কিতাব আর দেখতে আনি বা আর দেখতে আনি কিতাব রাস্তা বা পাইলে এইটা বুঝলাম না। তোমার এলাকা জানলা, এটা তো ঠিক না হওয়া। তুমি আমরা কইলা পিস রাস্তা, এখন দেখি তোমার বাঙ্গা রাস্তা। আমরা ওয়ালটন রাস্তা, রিমোট কন্ট্রোল রাস্তা, রিমোট কন্ট্রোল আর ওয়ালটন। আচ্ছা আচ্ছা, যাই হোক সাতকের ফেরিঘাট থেকে আমরা এদিকে আসলাম। আসলে রাস্তার অবস্থা খুবই খারাপ। এই এলাকার মানুষ কিন্তু এই পথ দিয়ে মনে চলাচল করে। এই সুরমা নদীর পাড় দিয়ে কিন্তু এই চলাচল রয়েছে তাদের। আর সামনের দিকে যাওয়া যাবে কিনা বোঝা যাচ্ছে না। আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি এই রাস্তাটি। আসলে কোন জায়গায় যাব এখন আমরা বুঝতে পারি না। এই যে এদিকে কিভাবে যাওয়া যাবে বুঝতে পারতেছি না। আসলে বাবা মাছ আসেনি না তো নিতাম পারতাম না যাওয়া সাইডটা। তো কিতা করো তো সময় থাকি ও আইসুনি। ও তো ঠিক আছে, হয়। যাই হোক ইনশাল্লাহ সুরমা নদীর পাড়ে। আর আমরা এসে গেছি অনেক দূরে, সিলেট থেকে সাতকের গ্রামগঞ্জ অনুষ্ঠান যান যাই বলি, গাড়ি যাই বলি। এই আসো আসো, দেখি কে কীভাবে। আসো 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 আসো, এখানে প্রতিযোগিতা চলছে। হ্যাঁ ঠিক আছে, এটা রিমোট কন্ট্রোল রাস্তা, ওয়ালটন। আসো আসো আসো, প্রতিযোগিতা রাখো রাখো, আমি সামনে যাই। প্রতিযোগিতা চলছে এখানে। ইয়া মালি যে অবস্থা রে ভাই আইন। আসো আসো, দেখি এখন দেখা যাক কি যাইব, কিতা ঘটনা ঘটে। ইয়া ইয়া বেরেকে বেরেকে কাম করতে নাই।
এই ব্রেক ধরিয়া লাইমিও খুব খেয়াল করি শাবাস শাবাস ফাস্ট করছো লাইসেন্স পাইবা লাইসেন্সের পরীক্ষা চলেন লাইসেন্সের পরীক্ষা চলেন দৌড়িয়া দৌড়া যাইতো না দৌড়াইতো নাই ঠিক আছে ফাস্ট 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 বা লাইসেন্স পাইবাই লাইভ চলেননি হয় লাইভ চলে এই যে রাস্তা বাজাই এই লাইভ না যেহেতু মিস করবাই চলো আটিয়েও চলো এরা আটিয়ে দিই আমিও আটিয়ে দিই যাই হোক ছাতক আছি আমরা ছাতকের ধান ক্ষেত আপনারা দেখেন মাদ্রাসাও বোধ হয় এখানে আছে একটা আর সুরমা নদী তো আছি সুরমা নদীর পাড় দিয়ে কিন্তু আমরা আছি সিলেটের ম্যাগাজিন টিভিতে সরাসরি আপনারা দেখেন কি অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি আপনারা থাকেন আর উপভোগ করেন আমাদের সরাসরি লাইভটি তবে ভয়াবহ রাস্তার পরিস্থিতি এই যে দেখেন খুবই খারাপ পরিস্থিতি কিতা হয়েছে কিতা কিতা সমস্যা কিতা ও তেদা যাইব নি গাড়ি বাইদি গাড়ি কিলা আইতো তোমরা এই গান নাম কিতা এই গান নাম কিতা সরবরা ইউনিয়ন কোনটা নোয়ারাই মাদ্রাসা কিতা নোয়ারাই নি না সরবরা রাখতে বুঝে যাও গাড়ি সমস্যা না ইলা ইলা বাঙ্গার আছে নি একটা আছে এক দুইটা আছে আরো নি বাবা গাড়ি তুই আইতে কি ইলা যাওয়া এটা বাড়ি গাড়ি আরে ভাই যাবা না রে ভাই আমি ও মাটির সন্তান হ্যাঁ। ওই সাতকের ছেলে হ্যাঁ। আমাকে যেতেই হবে হ্যাঁ হ্যাঁ বলো তো ইয়ে যাওয়া তো রিক্স বা সমস্যা তো আমার সব উঠা তো বড় কঠিন হইব এ পারবে নিবি এই ভাই নাই হবাই বড় সমস্যা ভাই তা তো বড় লাইক বাঙ্গা দিরাম বাড়া তোমরা বাঙ্গা তো খামইছি তো করে দিলাম অত পুরানা মাদ্রাসা নিবা তো মাদ্রাসা আছে রাস্তাঘাট নাই জানে বনিয়ায় এইটা কেউ বরিয়া দিন না নি তা বহুত পুরানা মাদ্রাসা না নি এটা হইলে কোন চর্ম নাই না কিতা চরপাড়ায় আছি আমরা আপনারা দেখেন ছাতকের একদম ফেরিঘাট থেকে যে রাস্তা দিয়ে আসলাম সেই রাস্তার অবস্থা এবং পরিস্থিতি বাবা কিতা লাইমেও এরানো গেলাইনি ও আমরা আছে হ্যাঁ ও লোক জামিয়া চরপাড়া সংস্থা এগুলো চরপাড়া গ্রাম কিন্তু রাস্তা হবে না এখানে রাস্তাঘাট ভাঙ্গা আমরা চলতাম ফিরতাম পারি না মাঝরাত ছাত্র সাথে নাইতে পারে না রাস্তাঘাটও লাগেনি রাস্তাঘাটের অবস্থা যখন না বদনায় আমরা একবারে রাস্তার অবস্থা সব খারাপ সব খারাপ। এগুলো ওয়ালটন রিমোট কন্ট্রোল রাস্তা বলে কোনা না গো কতক্ষণ দূরে হই আরো আছে 1 কিলোমিটার আরো 1 কিলো ঠিক আছে আজ রাত 12টা বাজতো অসুবিধা নাই এই কিতাবে তুই দেখি না খাইতে দেখলে হালাক পড়ে গেছিস গিয়া হ্যাঁ এগুলো খায় না নিবে কোনটা না মার্কেটও আছে দেখা যায় উঠুকা যা যাও চলক্কা ఎంత কি জল যাইতাম বাড়ি আই যাই হোক আমরা চলছি সামনের দিকে যাই দেখি কি করা যায় আর কতটুকু যাওয়া যায় ভাই কি রে ভাই কি রাস্তা দিয়ে যাবো রে ভাই এই যে হচ্ছে সাংবাদিকতা ঠিক আছে কি কষ্ট করে যেতে আমাকে লামাই দাও ভাই তুমি ধীরে ধীরে যাও হ্যাঁ তোমার যান বাঁচাও নিজের যান বাঁচানি ফরজ এই যে ঠিক আছে যাইবার সময় কিলা এইটাই রে মানে হল এখন তো বাইটল মার রায় মাঝে উল্টা মারতে গিলা ইয়াল্লা খরে উড়ে তাই রে উল্টে দৌড়িও আমরা কোন প্রতিষ্ঠানও আছি আপনারা
কি রাস্তা রে ভাই আন্ডে ও যে সকাল সকাল যাই রে উল্টা বাজে মারতা কিলা এটা আমিল করে বদান আইও আইও হ্যাঁ আলিশা ভাই এ ফোরতাম নি ইয়াল্লা ডাবল কেন তে সিঙ্গল হই খেল যায় ইলা সিঙ্গল রিক্স লিও না সিঙ্গল উড়িও আইছি আল্লাহ রামলা হয় হয় আইও আইও ডরাইও না আমরা ক্যামেরা আছে ধরমু আরে কি রাস্তা দেখো কিলা সাংবাদিকতা করেন ই কথা হ্যাঁ এই দেখো নিউজ ঠিক আছে ওলা একই ও রাস্তা দিতে না না লাগ রে এটা ঠিক আছে বাইকার এটা বাইকার কিটা এটা ইন্ডিয়ান বাইকার সব ভাই অধিক বলিলি মাইকে আজকের দৃশ্য রে ভাই আইন যাও আল্লাহ রাওলা যাও চলো দেখে আজকে কত চালাইতে আরো যাই হোক আপনারা দেখেন আমরা আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ আব্বা ঠাকুর আমাদের সাথে আজকের যে দৃশ্য আমরা একটি মানবিক নিউজ করার জন্য কিন্তু যাচ্ছি তো সেই লাইভটিও আপনারা দেখবেন এত দূরে যাওয়ার কারণ বা এই রাস্তা দিয়ে যাওয়ার কারণটা হচ্ছে একটাই যে এই এলাকায় একটি শিশু বাচ্চা দিয়ে একটি নিউজ করব আমরা যেটা আপনারা দেখবেন আপনারা দেখলে হয়তো আপনাদের অনেক জানার বোঝার অনেক কিছু আছে অবশ্যই সাথে থাকবেন আমরা সাতকে আছি ই কি রে ভাই ও আর যাইতো না গাড়ি আর গাড়ি যাইতো না না গেলে সেই দূরে তুই যাইতে পারছিস না এখানে দোকান আরো ভাঙ্গা আছে না নিলা গুলো আছে আর তিন টিকিট আছে ও আল্লাম তাই না তুই আইতে কি তুই কিন্তু কইছিস এইটা তুই এইটারও সমস্যা না এটা চৌকালা লামি দিলা আইবা শুই রাস্তা চৌকাই মা উফতা বুঝবা উফতা এসে হাওয়াইবা তো বুঝবা কিলা লাগে এখন তো শহর টেলা যাই রে সাগর তুমি হ্যাঁ। কি কই যাও বুঝছো হ্যাঁ। আমি কি কই যাও আমি কি কইলে ঠিক করিয়াও ছাড়মু দেহতে খাইতে পানি আছে নি পানি আছে কিলো খাইলুকা ইয়াল্লা ই কি দাও আজকে- তুকনানো মারিলিস আমারে খাইলুকা সিলেট থেকে শুরু করছিলাম আমরা হ্যাঁ এখনো যাইরাম দুর্গম পথ আচ্ছা আচ্ছা আপনার লাইফের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল একটা নিউজ কভার করাতে ইয়া আচ্ছা আচ্ছা আসলে এইলা রাস্তা পাওয়া গেছে ইলা না রাস্তা পাওয়া গেছে না আচ্ছা আরো বহুত বড় বড় নিউজ কভারেজ আমরা গেছি বিভিন্ন সময় হুম। বিভিন্ন টাইমে কিন্তু ইলা এক্সপিরিয়েন্স হয়েছে না আজকে যেটা এক্সপিরিয়েন্স এদিকে অ্যাডভেঞ্চার অন্যদিকে বাইসা কই এটা রেবো অন্যদিকে আমরা খুব টায়ার খারাপ রাস্তা আল্লাহ এটা কই আর ডরা রাইও না আমি ডরাই গেছি আমরা এই রাস্তার উন্নতির দরকার না নিবা উন্নতি তো দরকার ইয়া এটা রাস্তা তাকেও দেখা না ওরা গাইয়া সরকারে আমরা দেখেন না কিটা করবা তারা এত লোকাল শেষ করে তারা কিতা করা তারা সময় পার করা নি টাইম পাস করি দেওয়া হয় না যাইতে আর এটা কাম কাজ না যাইতে আর এটা কোনো বন্যা খাইয়া গেছে কি আর কিতা কথা উঠিয়াও ওর সামনে ওটা ভাঙ্গা আছে উঠতে লাভ নাই ওর সামনে ওনা তো রাখুন হ্যাঁ গাড়ি দাও তুই রাখো ওনা তো রাখুন গাড়ি বাবা যাইবা সময় তো রঙে যাই আইবা সময় কিলা আইবাই বুঝো না গাড়ি তুই রাখো আন না কিতা কইছ স্যার এই রাস্তা রাস্তা এটা ঠিক রাস্তার কথা তো আফারা হইতা এখন কিতা করা যায় রাস্তায় গান মাতো লাইব মাতো বইয়া মাতুকা ওই তো ই যে রাস্তা ওটাও নি আফারা মেন রাস্তা টাইট মরি গেছে রে বাবা হলিবা যাইতা গেলে হাঁটু গুলাত ধরে লিব নৌকা ডুবে মায়ের লাগি নরা ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ড ওনো নৌকা ডুবে নি তে বড় সিন নুনি করো না কেনে তে ও বুঝছি এর লাগি তো এই বাজু খামন না রে বউ এ ধর এই ওটা ধর আমি এখন সাতকার চাইলাম তুমি বন্যা দেবে সাবেক চেয়ারম্যান তো আবুল ভাই নানি আচ্ছা উঠো সন্ধ্যা করে ফোন দিলাম আটো আটো আমারও বাড়ি সাথে কইলে আমার বাড়ি সাংবাদিকও লিয়ে আইছি পুরা দিন। হ্যালো ইয়ো তারা তাই চলো 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 গাড়ি আন দিয়ে নাম আপনার বা হরবার লাগি না আমরা যাই আম তাকি যাও না ওলা হয়তো না সমস্যা নাই ফালা তোর মা লাগতো না জি না আইও রুশা আইও
যাই হোক, আসলে যেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এটা একটা কঠিন জায়গা এবং কঠিন অবস্থা। এই রাস্তা দিয়ে আসলে মানুষ চলাচল করেন অনেক কষ্টে। নোয়ারা এলাকা সাতকের এবং একদম সাতক পেপার মিল থেকে যেটা আমরা আসছিলাম, লাফার সিমেন্ট কোম্পানির ফেরিঘাট পার হয়ে যে ভিডিওটি আমরা দিয়েছি, আপনারা দেখেন গ্রামগঞ্জের এই পরিবেশটা আপনারা দেখে বুঝতে পারছেন যে কি অবস্থা। কত সময় লাগবে না যাইতে? 15 মিনিট আড়িয়ে দেওয়া লাগবে নি? টাইট মারি লইছে রবু। পানি ভাঙিয়া নিছে কিনা? হ্যাঁ, ওটা আল্লাহ আসতে দিছিল নি? খেয়ে দিছিল? হ্যাঁ। কত টাকা কত আন দিছিলা? মাদ্রাসা নি? মসজিদ সারানি তো বহুত টাকার মাটি কাটে। হ্যাঁ, এটা কোন আনতে দিছে কাটাইছেন মাটি? বুঝছি বুঝছি। তো এখন তো ইয়া মালিক, তা কি অবস্থা? আরো আছে এটা পানি হইলে যাইনি কি লাতি যাবাই তো আমরা বাসর আমরা তো এলাকা ছাড়িয়ে দিতে পারতাম না। না থাকতেই বা দেখেন গ্রামের অবস্থা, গ্রামের মানুষ কিভাবে আছেন এই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। যারা আছেন একটু সাথে থাকেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন। আর আজকের যেই বিষয়টা নিয়ে আমরা যাচ্ছি সেই জায়গায় গিয়ে আমরা অবশ্যই একটা লাইভ দিব, আপনাদেরকে দেখবেন। একদম বাংলার গ্রামের যে দৃশ্যগুলো আছে, বাংলাদেশের মূল যে জায়গাটা আছে, মূল দৃশ্যগুলো আছে হচ্ছে সেই দৃশ্য। এটা আমরা আপনাদেরকে সেটাই তুলে দিচ্ছি সরাসরি। বাচ্চা এটা কিতা কিলা আইলই ন পাগল কিতা বেটি না বেটা? বেটি কই? বেটি কোনা তুই গেছে? ও বুঝছি, বনির বাড়ি নো। ও বাচ্চা লিয়ে আইছে বনির বাড়িত। বুঝছি, বাদে বইনে বাচ্চা জুড়ে রাখি দিচ্ছে। যে বেটি ফালাই গেছে পাগল নি? পাগল তো বনি বাড়ি ছিল গিলা। হ্যাঁ বুঝছি। আচ্ছা নেই যাই হোক, আপনারা দেখেন যে একটি বাচ্চার সন্ধানে আমরা আসছি। একটি সুন্দর বাচ্চা প্রত্যেকে কিভাবে নিয়ে আসছে কেউ বলতে পারে না। তো সেই বাচ্চাটাকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। অবশ্য এই দৃশ্যটি এটি সবার শেয়ারের প্রয়োজন। আপনারা অবশ্যই যারা লাইভে এখন আছেন, আমরা পরবর্তী লাইভে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসেন, পরবর্তী লাইভটা উপভোগ করেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। গ্রামগঞ্জের রাস্তাঘাট, এই যে এই মানুষগুলো কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু তাদের চলাচল, এই এলাকার মানুষের কিন্তু রাস্তার অবস্থা তো নাই, রাস্তা তো বলাই যায় না। এটা হচ্ছে সুরমা নদীর পার। এটা কোন ইউনিয়ন? নড়াই ইউনিয়ন। 4 নং ওয়ার্ড। গ্রাম কোনটা এটা বর্তমানে? চরবড়া গ্রাম তোর বড় নিবা এক গ্রামে এক ইউনিয়ন নাকি তা? রাস্তার খুবই চরম দুর্গতি আমরা যেটা আপনাদেরকে দিচ্ছি। আমরা দেখেন যাচ্ছি, আসলে বিশাল একটি বিষয় আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। যারা আছেন সাথে দেখেন এবং উপভোগ করেন সিলেটের ম্যাগাজিন টিভির আজকের ভিডিও। আমরা যাচ্ছি, এখানে একটি বাচ্চা পাওয়া গেছে। বাচ্চার ঠিকানা কোনো পাওয়া যায়নি। এক পাগল মহিলা ফেলে দিয়ে গেছে একটা শিশু বাচ্চাকে।
তো সেই বাচ্চাকে আমরা আপনাদের কাছে তুলে দেবো, তারা কীভাবে পেয়েছেন, কীভাবে নিয়ে আসলো, এই বিষয়গুলো জানাবো। এবং আপনারা এটা শেয়ার করলে হয়তো ওই বাচ্চার মা বাবা পরিবারের সদস্যরা হয়তো পেয়ে যাবেন। এই যে দেখেন সুরমা নদীর পাড় দিয়ে যাচ্ছি, আর এই যে দুর্যোগ গেছে 22-এর ভয়াবহ দুর্যোগ কিন্তু তাদের এই রাস্তাটা লণ্ডভণ্ড করে দিয়েছে। সুরমা নদীর পাড় দিয়ে কিন্তু মানুষের যাতায়াতের রাস্তা। গ্রামগঞ্জের বাড়িঘর আপনারা দেখেন। হ্যাঁ, ও এটা তো বেতলা ভাঙ্গা। ইয়া, এটা বিশাল অবস্থা। কত আছে আপনার? ভয়াবহ বন্যার অবস্থা সিরিয়াস হয়ে গেছে না? রাস্তাঘাট ভাঙ্গিয়া শেষ। ঘটনা কিতা কৌসাই? বতাই কিতা হয়েছে? জানো খুললাও ভালো আছেন নি? বতাই আসেনি ন? তে তোমরা কপাল ভালো রে বাবা, বতাই পাইলিছ। হ্যাঁ, ভালো হয়েছে তোমরা। হ্যাঁ, আলি সবাই সাথে থাকুন। আসলে একটা আশ্চর্যজনক ঘটনা আছে যেটা আমরা আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য আসছি, কিন্তু সাথে সাথে থাকুন আপনারা আর শেয়ার করুন। এই লাইভটি কেটে আমরা পরবর্তী লাইভে যখন যাব আপনার সাথে সাথে ঢুকবেন। অনেক দূরে আসছি, সিলেট থেকে সাতকের ফেরি পার হয়ে সাতকের নোয়ারা ইউনিয়ন, না নোয়ারা ইউনিয়ন সুরমা নদীর পার দিয়ে আমরা আসলাম লাফার্জ সিমেন্টের রাস্তা দিয়ে। গ্রামের কি অবস্থা দেখেন, গ্রামের ধান ক্ষেত, রাস্তাঘাট, আঁকাবাঁকা মেঠোপথ সব কিন্তু আপনাদের কাছে ভালো লাগছে। রেদওয়ান ভাই আছেন যারা, অবশ্যই শেয়ার করেন। আলী সবাই, হ্যাঁ রাস্তার কথা কও। রাস্তা তো কইরাম, সারা রাস্তা ভাঙ্গাবো, আমরা যাইলাম কত কষ্ট হয়েছে। জরুরি কাজে তো মানুষ আওয়া যাওয়া, তোর তো রাস্তা হইতো না নি কিতা কও? এই যে গ্রামের পরিবেশ, সুন্দর পরিবেশ আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। সাথে থাকুন। কোনটা কইরা আনিবা না, কোনটা কইরা আনি? ও শত শত মানুষ। আমরা যাচ্ছি গ্রামের ভিতরে। একদিকে গ্রামের আঁকাবাঁকা মেঠোপথ, গ্রামের সুন্দর পরিবেশ, রাস্তাঘাট, তবে বিশেষ করে রাস্তার অবস্থা খুবই খারাপ, ভয়ঙ্কর অবস্থা। এই ভয়ঙ্কর পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তাছাড়া আমরা যে কাজে যাচ্ছি সে বিষয়ে কিছুটা জানানোর চেষ্টা করেছি। সাথে থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। ওই তো বাড়িনি
আরো সামনে দেখা শেষ নি না আমার তো 30 সেকেন্ড করছি ও খালি নি বস্তা আছে নি কেন মা ও কেন বা সঞ্জু ভাই ভাই চলেন আপনার চলে তো হাঁটাহাঁটি আর কত চালাইতাই আটা মাস চললে ভালো তো 8 চললে ভালো আসলে হয় গাম ছুটিছে তো হ্যাঁ এরা দলই বাচ্চার ছাড়া একটা বাড়ি হ্যাঁ আচ্ছা নেই কিছু ওরা আগে আগে যায় দেখবি তোমার নাচ দেখতে পাই আস্তে 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 শেষ ফিট হয়ে গেছে তোমার নাচ দেখতে পাই আস্তে হয় একবার তো আইবা নে একবার দিবা দাও ওই মনে একদিন আইবা নে হয়তো টুকু বাজার হয় কান্দাত আছে টুকু বাজার জানো ইনজেকশন মাঝে কেন হইছে আট দিন করবো আইবা সব একটা মারি তুমি জানাইছে সব সময় লিংক কল ফাড়ি দিব হয় ঠিক যারা আছে মন ভালো নাই তারা সাধারণ ভিডিও দাওগা মন হালকা হয় হয় না সুসুকে দেখো আর দুঃখসুকে দেখো দেখো কোনো অসুবিধা নাই দেখতে দাও দেখা ওই তো আমরা আসি লোকে আসি হয় আমি আছি আমার অবস্থা আমি তো আছি তো বহুত দূরে এলাম কিতা করবা সবর করিলাম আজকে লাগি হয় আজকের মতো সবর এক্সপিরিয়েন্স নাই ওই 1 কিলোমিটার আটকে আমরা আর দেই মাটি অসুবিধা আর 2 কিলোমিটার দেই মানে শেষ প্রান্তে হয় একটা নিউজ কভারেজের লাগি হই থেকে হই আমরা আওয়া লাগে রাস্তাঘাটের অবস্থা যারা খুব মনে ভালো করেন যে সাংবাদিকতা করাটা খুব সোজা তারা এই অভিজ্ঞতাটা নিতে পারেন হয় অর্জন দেখতে করো পারেন যে আসলে সাংবাদিকতা করতে হইলে আসলে অনেক কষ্ট করা লাগে অনেক পরিশ্রম করা লাগে অনেক তথ্য বা করা লাগে তথ্য উদ্ঘাটন করা লাগে সত্যের সামনে আনার লাগে যা ঘটে আমরা তা দেখানোর চেষ্টা করি সাংবাদিক হলে প্রচুর কষ্ট করা লাগে বালা ড্রাইভার হওয়া লাগে হ্যাঁ বালা ড্রাইভার হওয়া লাগে বা খুব ভালো ড্রাইভার হওয়া লাগে মোটর বাইক ড্রাইভ করিয়া হয় পায়ে হাঁটিয়া ও বাড়িনি ও বাড়িনি যেমন আজকে যে রাস্তা যাই হোক আমরা মোটামুটি যেই জায়গায় আসার চিন্তা ভাবনা ছিল সেই জায়গায় এসে গেছি আমাদের সাথে অনেক আছেন আপনারা দেখেন আমরা মোটামুটি গন্তব্যস্থলে পৌঁছে গেছি আমরা যাচ্ছি বাড়ির ভিতরে ঘটনা কি এটা এখানে আপনাদের কাছে উপস্থাপন করব ইনশাআল্লাহ সাথে থাকুন উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিওটি আমরা একদম নড়াই ইউনিয়নে আছি সাতকের এই ইউনিয়নটি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি তো পরবর্তী লাইভে আমরা যাব ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন উপভোগ করবেন আমাদের আজকের ভিডিও সবাই শান্তিমতো আসছো তো কোনো অসুবিধা নাই তো খুব কষ্ট হয়েছে তো এই দেখেন সিলেট থেকে সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ করার জন্য কত কষ্ট করে তারা আসলেন তার একটি প্রমাণ আপনারা দেখলেন তো ওই পাশটায় দেখাইলাম না রোডে যারা আমরা গাড়িতে আসছি কিন্তু ফেরিঘাট থেকে যে কষ্টটা শুরু হয়েছিল এই পর্যন্ত শেষ হইল প্রায় 40 মিনিট আপনারা দেখলেন তা আমরা মোটামুটি এখানে যে ঘটনাটি ঘটেছে এই লাইভটি আমরা পরবর্তী লাইভে যাচ্ছি ইনশাআল্লাহ সেটা আপনারা দেখবেন তাও মোটামুটি বাচ্চা আছে তো এখানে না আচ্ছা ও বাচ্চা নেই আচ্ছা আচ্ছা আপনার 6 মাসের বাচ্চা খান দেনি আচ্ছা যাই হোক এই বাচ্চার একটি লাইভ আমরা দিচ্ছি আমরা এই লাইভটি কেটে দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আর উপভোগ করবেন আর এই ভিডিওটি শেয়ার করে দিবেন এই বাচ্চার পরিচয়টা জানার জন্য আমরা সাতকের লড়াই আছি ঠিক আছে না কয়দিন থেকে আপনারা কেন 3 দিন থেকে আচ্ছা পরবর্তী লাইভে আসুন আপনারা সবাই সাতকের নড়াই গ্রামে আমরা আছি এই মুহূর্তে অনেক দর্শক এখানে নড়াই ইউনিয়ন সরপাড়া গ্রাম 4 নম্বর ওয়ার্ড সরপাড়া গ্রামে আমরা আছি
আর বাচ্চা যদি 6 মাস 8 বছর